তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা পড়েছি 248 পৃষ্ঠায় 10ম পরিচ্ছেদ, বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা, জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। বলছে আর একদিন 18ই আগস্ট 1883 খ্রিস্টাব্দ 2রা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাটী আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোকশিক্ষার জন্য ভক্তিভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা, অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে ওঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসেব মেটে ততক্ষণ ঘুমোয় না, খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। ঠাকুর জোর দিয়ে বলছেন, দুবার ধরে বলছেন, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয়? মাস্টার: আজ্ঞা, আপনি যেমন বলেন। তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ: ঠিক। বাগানের মালিককে খোঁজা ও তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাহিতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। অধরের বাড়িতে কীর্তনানন্দ ও অধরের প্রতি উপদেশ। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। রাখালকে বলছেন, তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোড়া শিব? ওই যে ঠাকুর পাতাল ফোড়া শিবের কথা বলেছেন, যে এটা শ্রাবণ মাসের জল নয়, তারপরে এখানে পাতাল ফোড়া শিব, সেই জন্য মাস্টার স্বগোক্তি করছেন। তে ঠাকুর কি তাহলে অবতার? আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বায় অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এ কি অধরের দীক্ষা হলো? ঠাকুর অনেকের এরকম করেছেন, জিভে লিখে দিয়েছেন। অনেকের তো জিভে লিখে দেওয়ার পরেই যেন অজ্ঞান হয়ে গেছে, এরকম অনেক হয়েছে। আমি জানি না, আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ মঠে তখন পিপিটিসিতে জয়েন করেছিল। আর দীক্ষার দিনে মহারাজ মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর যেন বেঁকে যাচ্ছে আর কাঁদছে, হুড় করে চোখ দিয়ে জল পড়ছে। আমি তো পুরো অবাক যে এরকমও হয়, যে ওরকম কখনো কখনো। ও ব্রহ্মচারীর কথাটা আমার এখন খুব বেশি মনে পড়ছে, কিন্তু আরও কয়েকজন এরকম হয়েছে। কিন্তু এমনি সাধারণ ব্যক্তিও হয়েছে, যে মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সে যেন হুড় করে কাঁদছে আর শরীরটাও যেন বেঁকে যাচ্ছে চারদিকে একদম। সেইটা না দেখলে বোঝা যাবে না একদম। একাদশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব। 249 পৃষ্ঠা, একাদশ পরিচ্ছেদ, আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব।
আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দায় সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল মাস্টার হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। দক্ষিণেশ্বরের সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে তাঁর কথা। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গামা করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন নিজে নিজে। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন? মাস্টারমশাই স্বগোক্তি করছেন। জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাদ কর, ওকে নিখাদ কর। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোক শিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাঁকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলের ঢেউ হয়েছে। শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শেখাতে আসে। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুঁটির ভিতর মাছ এসে জন্মে। ঠাকুর এটা অনেকবার বলেছেন যে যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাঁকেই মা বলে ডাকি। তিনি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আর যখন সৃষ্টি স্থিতি সংহার করেন তখন তাকে শক্তি বলি। ঠাকুরের এই উদাহরণটা কিন্তু অনেক জায়গাতেই আমরা পেয়ে থাকি। যেমন স্থির জল আবার জলের ঢেউ হয়েছে। কখনো কখনো বরফ, জল আর বরফ, সেই কথাও বলছেন। বলছে শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। মানুষে তিনি অবতীর্ণ হন। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। ঠাকুর এই মাস্টারমশাই স্বগোক্তি করছেন। দ্বাদশ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ 3রা ভাদ্র 19শে আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। বেদান্তবাদীদিগের মত, কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কিরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়।
অষ্টাবক্র সংহিতা ঠাকুর ভক্তদিকে ওটা পড়বার কথা একরকম না করছেন। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এইসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। যে পাপ ও পুণ্য, মায়া ও দয়া, মায়া না দয়া, কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়, আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয় চিঠিতে লিখেছে তার বড় অসুখ, এ কি মায়া না দয়া? এখানে ফুটনোট আছে। হৃদয় ইংরেজি 1881 স্নানযাত্রার দিন পর্যন্ত কালীবাড়িতে প্রায় 23 বৎসর পরমহংসদেবের সেবা করিয়াছিলেন। সম্পর্কে হৃদয় তাহার ভাগিনেও। তাহার জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি শিওর গ্রাম। ওই গ্রাম ঠাকুরের জন্মভূমি কামারপুকুর হইতে 2 ক্রোশ। 1306 সালের বৈশাখ মাসে 62 বৎসর বয়ঃক্রমে জন্মভূমিতে তাঁর পরলোক প্রাপ্তি হইয়া আছে। হৃদয়ে চিঠি লিখেছে তার বড় অসুখ, এ কি মায়া না দয়া? ঠাকুর জিজ্ঞেস করছেন। মাস্টার কি বলিবেন? চুপ করিয়া রহিলেন। মাস্টারের কিছু বলার নেই। শ্রীরামকৃষ্ণ এবার ঠাকুর বলছেন মায়া আর দয়ার পার্থক্য। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি এসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদয় কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু অর্থাৎ টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়? ঠাকুর হৃদয়ের জন্য টাকা কালেকশন করতে চাইছেন, কিন্তু আবার কালেকশন করতে লজ্জাও পাচ্ছে। মনে হচ্ছে ও যদি কিছু পেত তাহলে ভালো হতো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। হৃদয় ঠাকুরের জন্য অনেক করেছিলেন, কিন্তু এই লাস্টের দিকে এত কষ্টও দিয়েছিলেন, তাতে করে তিনি ঠাকুরের সাথে থাকতে পারলেন না। ঠাকুর কখনো কখনো মায়ের কাছে প্রার্থনাও করেছেন, মা একে সরিয়ে দে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।